আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর পূর্বে জানায় দিলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু, তোমার ভাই, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার বিবি, তোমার বাচ্চা, এমনকি গোটা দুনিয়াবাসীর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। খুশি হয় কোন সুবহানাল্লাহ। আমার কলেজার টুকরা বাবা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, নজর করেন, আমার নবী যখন তিনি শিশু ছিলেন, শিশু, আরবের একটা প্রথা ছিল, প্রত্যেক বছর একবার করে বাগিরের দেশের মানুষগুলো এসে আরব থেকে তারা ছোট সন্তানগুলো নিয়ে যেত, বিনিময়ে কিছু অর্থ তারা পেত, অথবা কিছু রুপিয়া তারা পেত, তারা কিছু দিনার, কিছু দিরহাম তারা পেত। এই সন্তানটারে নিয়ে গিয়ে নিজের ঘরে লালন পালন করে আবার ফেরত দিয়ে যেত। কলিজার টুকরা বাবারা, নজর করেন, রাসূলুল্লাহ জন্মের বছর 570 খ্রিস্টাব্দে, সেই সময় যখন মক্কা মুআজ্জামায় তারা শিশু নেওয়ার জন্য আসলেন, যার যার মতো করে নিয়ে চলে গেলেন। কেবলমাত্র হালিমাতুস সাদিয়ার বাহনটা দুর্বল থাকার কারণে উনি একটু পিছন পড়ে গেলেন। উনি যখন চলে আসলেন, ওই দেশের লোকেরা ডাক দিয়ে বললেন, সব ধনীদের সন্তান নিয়ে চলে এসেছি, কেবলমাত্র একটা গরিব ঘরের সন্তান আছে, তারে নিয়ে এসে তুমি কি করবা? হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, চলেই এসেছি যখন, একটু সেই সন্তানটাকে এক নজর হলেও দেখতে চায়। হালিমাতুস সাদিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার কাছে এসে দাঁড়ায় গেলেন, উনি তো আশ্চর্য হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া দেখতেছেন, এ যেন একজন মানুষ নয়, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর ফুটফুটে সন্তান মা আমিনার কোলের ভিতরে উদিত হয়ে আছে। হালিমাতুস সাদিয়া যখন নিলেন, উনি স্তনে মুখ লাগায় দিলেন, নবী একটা স্তন থেকে পরিপূর্ণ দুধ পান করলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া আরেক স্তনে লাগালেন। রাসূলুল্লাহ তার চোখের ইশারা দিয়ে বললেন, না, বাড়িতে আরেক ছোট্ট শিশু আমার দুধ ভাইকে রেখে এসেছেন, এইটা তার হক। আমি এসেছি দুনিয়াতে মানুষের হকগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য, অপর ভাইয়ের হক নষ্ট করার জন্য আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, পরিপূর্ণ মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার হাত আর তোমার জবান থেকে অপর মুসলমান ব্যক্তি হেফাজতে না থাকে। এই রাসূলুল্লাহর পরিপূর্ণ প্রকৃত যদি আমরা প্রেমিক হতে পারি, আশিক হতে পারি, তার সুন্নাহ জিন্দাকারী হতে পারি এবং আল্লাহ তাবারক তাআলার প্রকৃত গোলাম হয়ে কবরে যেতে পারি, আল্লাহর কসম এই ইমানদার বান্দার কবরের লাশ পচা তো দূরের কথা, কাফনের কাপড় নষ্ট হবে না। খুশি হয় কোন আল্লাহু আকবার। জমি মেলি নেহি होती ज़मान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहब्बत प्यार आका से वो जज्बा है सुना लोगों, मोहब्बत प्यार आका से वो जज्बा है सुना लोगों, ये दुश्मन के समा जाए गुमान मैला नहीं होता, मुहम्मद के गुलामों का কাফন ময়লা নেহি হোতা। সেই রাসূলুল্লাহর প্রকৃত আশিক হয়ে আল্লাহ যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক তাআলার কাছে তৌফিক চাই। সকলেই পড়েছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।